এই কিশোর গ্যাং মুভিটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং মুভি। আমরা যে সকল নতুন নিউ আর্টিস্ট আসি, আমরা আসলে চেষ্টা করেছি আমাদের সবটুকু ভালো এই মুভিতে দেওয়ার জন্য। জানি না কতটুকু আমরা দিতে পেরেছি, তবে আপনাদের সবার ভালোবাসা ও দোয়া যদি আমাদের সাথে থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আরও যেই সকল নেক্সট মুভি করব সেগুলোতে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসায় আরও ভালো কিছু করতে পারবো। আর আমাদের ডিরেক্টর মান্নান স্যার, সে যদি আমাদেরকে হেল্প না করতো, আমাদেরকে এত বড় একটা সুযোগ না দিত, রূপ রং চলচ্চিত্র যদি এত বড় একটা সুযোগ আমাদের না দিত, আমরা আসলে কখনোই এত সুন্দর একটা মুভি কিশোর গ্যাং, যেই কিশোর গ্যাং আসলে এত কিছু করে যাচ্ছে সমাজের মধ্যে, সমাজের চারিদিকে শুধু একটাই নাম, সেটা হচ্ছে কিশোর গ্যাং। সো থ্যাংক ইউ সো মাচ রূপরং চলচ্চিত্র এবং মান্নান স্যারকে আমাদের এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে এই সুযোগটা পেয়ে আমাদের আসলে অনেক বেশি খুশি লাগতেছে। আর কিশোরের অপরাধ আসলে আমরা দমন করার জন্যই এই সিনেমাটা আমরা বানিয়েছি। বিশেষ করে এই সিনেমায় অভিনয় করতে আমার খুবই ভালো লেগেছে এবং আমরা এই সিনেমার জন্য অনেক বেশি কষ্ট করেছি। এক কথায় বলতে গেলে আমরা প্রায় দীর্ঘদিন রিহার্সেল করার পর আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি। আমার যেই দুইজন কো আর্টিস্ট আছে তারাও আমাকে অনেক বেশি হেল্প করছে শুটিংয়ের সময়। সো আমি বেশি কিছু চাই না, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই। আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদেরকে ভালোবাসা দেন, স্নেহ করে আমাদের পাশেই থাকেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের একটাই চাওয়া, আপনাদের ভালোবাসা এবং দোয়া। আর আপনাদের কাছে আমরা একটা কিছুই চাইবো, সেটা হচ্ছে আপনারা সপরিবারে আমাদের এই কিশোর গ্যাং মুভিটি গিয়ে দেখে আসবেন। আমি প্রথমে নার্ভাস ছিলাম, শিবাশানু স্যার, কাজী হায়াত স্যার, তাদের সামনে যখন ডায়লগ দিতে হয়েছে তখন অনেকটাই নার্ভাস ছিলাম, যেহেতু প্রথম কাজ। আমি আহামরি আগে কাজ করি নাই এমন, বা এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় এবং প্রথম একটা কাজ। এর আগে তেমন কাজ বলতে গেলে করি নাই। তারপরও আমাকে সাহস দিয়েছে আমার ওস্তাদ, এই যে সম্মানিত ওস্তাদ, এবং এখানে আমাদের যে সিনিয়র কাউসার স্যার আছে, পাশাপাশি আমার কো আর্টিস্ট, তারপরে শিবাশানু স্যার, কাজী হায়াত স্যার, তারা অনেক নম্র ভদ্র ব্যবহার করেছে, খুব স্নেহ করেছে, যার জন্য খুব সাহসটা খুব তাড়াতাড়ি ভিতরে তৈরি হয়েছে। যার জন্য যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন হয়নি, খুব ইজিলি পেরেছিলাম আলহামদুলিল্লাহ। আর তবে চেষ্টা করেছি সর্বোচ্চ দেওয়ার। জার্নিটা আসলে একদম সহজ ছিল না, কিন্তু সহজ করে নিয়েছি নিজের চেষ্টায় আর আপনাদের দোয়ায়। কিশোর গ্যাং বাংলাদেশের এখন একটি আতঙ্কের নাম। আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়েই নির্মিত হয়েছে আমাদের কিশোর গ্যাং সিনেমা। খুব কষ্ট করে, পরিশ্রম দিয়ে আপনাদের জন্য ভালো কিছু করার আমরা চেষ্টা করেছি। আর এই সুযোগটা আমাদেরকে করে দিয়েছে ডিরেক্টর আব্দুল মান্নান স্যার এবং রূপরং চলচ্চিত্র। ধন্যবাদ জানাই রূপরং চলচ্চিত্রকে এবং আব্দুল মান্নান স্যারকে। তারাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন। আর নতুনদেরকে নিয়ে এটা একটা চ্যালেঞ্জিং মুভি, শুধু চ্যালেঞ্জিং না, এটা মোস্ট চ্যালেঞ্জিং মুভি। কারণ আমরা শুধু ফিল্ডে গিয়ে শুটিং করিনি, আমরা এটা রিহার্সেলও করেছি, অনেক দিন রিহার্সেল করেছি কষ্ট করে, তারপরে আমরা ফিল্ডে গিয়ে শুটিং করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে কিশোর গ্যাং। অবশ্যই আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন। যেরকম সাদ ভাই বললো, আমরা ফার্স্ট খুবই নার্ভাস ছিলাম। এই নার্ভাস কাটানোর জন্যই আমাদের ডিরেক্টর স্যার আমাদের দীর্ঘদিন ধরে রিহার্সেল করিয়ে তারপর আমাদের ফিল্ডে নিয়ে শুটিং করিয়েছে। সো শুটিংয়ের সময় অনেক ক্ষেত্রে হয় কি, আমরা অনেক সিন আসলে দিতে পারি না, ভয় লাগে, এরকম কিছু আর কি। তো মান্নান স্যার এক কথায় একবারই বলছে যে ভয় পাওয়ার কিছু নাই, তোমরা তোমাদের মন থেকে যতটুকু ভালো পারো তোমরা সেটা দাও। যেমন আমার যেই দুইজন কো আর্টিস্ট আছে, তারা তো আমাকে খুবই হেল্প করছে আমার এই শ্যুটের সময়। আসলে আমাদের এই জার্নিটা, কিশোর গ্যাংয়ের জার্নিটা অনেক বেশি কঠিন ছিল, খুব একটা সহজ ছিল না। আর কিশোর গ্যাংয়ের টিমে যারা যারা আছে, A to Z সবাই আমাকে অনেক 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 বেশি হেল্প করছে। তাই থ্যাংক ইউ সো মাচ কিশোর গ্যাং টিমকে আমাকে এত বেশি হেল্প করার জন্য।